আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদা তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি বলো। তো যে দেখো, এটা হলো টিস্যু। তো তোমার ভাইয়া এগুলো কিনা দেওয়া গেছে, তো আমি এখন এগুলো সব কিছু গুছাবো। তো এটা হাত পোছার একটা টিস্যু। আর এখানে আছে কিছু সবজি বাজার। এটা কি বন্ধুরা কত? এটা হলো ইলিশ মাছের নোনা। তো এটা অনেক দিন ধরে মাইয়া খাইতে চাইতেছিল, তো এই জন্য আজকে আনছে। তো দেখাই তোমাদেরও। এই ইলিশ মাছের নোনাটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এই এই বোনা করে খাও বা আলু বেগুন দেওয়া খাও, যেটাই খাও সব কিছু দিয়েই ভালো লাগে। এই যে বন্ধুরা, তো এই ইলিশ মাছের নোনাগুলো অনেক ভালো লাগে আলু বেগুন দিয়ে খেলে, তারপর শুধু আলু দিয়ে রান্না করলে, তারপর পেঁয়াজ দিয়ে রান্না করলে। তো আজকে আমি কি দিয়ে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। এই ইলিশ মাছের নোনা শুটকিটা অনেক অনেক মজা লাগে। তো আমার ভিডিওটি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর যদি করে থাকো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, দূরে বা কাছে যারা আছো সবাইকে। তো আমার সাথেই থাকো আর দেখতে থাকো। এই যে পেঁয়াজগুলো গুছাই নিব। তো আলুগুলো গুছিয়ে নিব। এইগুলা কি মনে করো 1.5 কেজির মতো আলু আটে, বেশি আটে না। আর আমাদের 1.5 কেজি আলু 2 দিন হয়ে যায়, বেশি খাওয়া হয় না। সবজি তরকারি এগুলো কমই খাওয়া হয়। প্রচণ্ড গরম পড়ছে। আর এই যেখানে আছে সবজি, তেল, কি ফারানা ঘুমের থেকে উঠছে? ফারানার সকাল হইছে? হয় নাই এখনো? নাস্তা পানি খাইতে হইব। কে নাস্তা না খাইলে হয় না? ও নাস্তা খাইব। তো ওই যে একটু 2-3 পিস পাউরুটি বাজুন ছেলের জন্য। তোমরা খাইবা? ফারানা খাইবো? ফারানা খাইবো? তুমি নাস্তা খাইবা? হ্যাঁ, ফারানা নাস্তা খাইবা? সকাল হইছে? বন্ধুদের সালাম দাও। খাই। ও ভালো আছো? জোরে কও। ভাত খাইছো? আমাদের জন্য দোয়া করো। কও। তো আমার নতুন 2টা আপু কালকে লেখছে যে ফ্যামিলি ব্লগ ফারিস চ্যানেল থেকে, যে আপু তোমার দোলনাটা খুবই সুন্দর,
হ্যাঁ, আমার দোলনাটা খুবই সুন্দর, তোমাদের কথাগুলো ভালো লাগে, তোমরাও সুন্দর, তোমাদের কথাগুলো সুন্দর, কমেন্টগুলো সুন্দর। আলহামদুলিল্লাহ, তোমাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি। তোমাদের জন্য দোয়া আর ভালোবাসা রইল। তো আপু, তুমি কমেন্ট করছো, আমি তোমাকে পড়ে শোনাইলাম। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকার চেষ্টা করবা, আমিও তোমাদের পাশে থাকবো। আমার এই নতুন এক আপু লিমা বলেছ যে আপু খুব সুন্দর হয়েছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমরা সবাই তোমাদের দোয়ায় সবাই ভালো আছি। তো তুমি কেমন আছো এটাও আমাদের জানাই। আমি এখন এই যে পাউরুটি দিয়ে ডিম ভাজবো, এগুলো সব ভেঙে নিতেছি। তো বন্ধুরা, অনেক দিন ধরে টমাটোরের টক খাওয়া হচ্ছে না, আর ডাল রান্না তো খাওয়া হয় না। তো আজকে টমাটোরের টক রান্না করব, আর ইলিশ মাছের এই যে নোনা, ওটা পেঁয়াজ দিয়ে রান্না করব। আর বন্ধুরা, আমি ডাইন হাতে ক্যামেরা রাখছি, বোঝা যাচ্ছে বাঁ হাত। তো বাঁ হাতে ক্যামেরা রাখলে বোঝা যায় ডাইন হাত, ডাইন হাতে ক্যামেরা রাখলে বোঝা যায় বাঁ হাত। তো সব হাতেই ক্যামেরা ঘুরায় ফিরায় রাখতে হয় বন্ধুরা। আর আমার নতুন নতুন আপুরা, তোমরা আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার আগে নতুন পুরান দূরে বা কাছে যারাই আমাকে ভালোবাসা দাও, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের সন্তানেদের আর পরিবারদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো এই তো আমার এই টমাটোরের টকটা কাটা হয়ে গেল। তো এটা আমি চুলা এখন বসায় দিব। আর এখন আমি এই যে আলুগুলো কেটে নেব। আজকে নাস্তা খাবে আলু চপ। তো মেয়ে বলতেছে বিকালের জন্য আলুর চপ করো, নাস্তা বানাও, অনেক দিন ধরে খাওয়া হয় না। তো বন্ধুরা, যে বিকালের জন্য আলুর চপ নাস্তা বানাবো। আর আমাদের ঘরে নাস্তা কমই বানানো হয়, বাইরের থেকে নিয়ে আসে, ওইটাই খাওয়া হয়। আর আমি নাস্তাটা কমে খাই, কারণ আমার ভাত খাইতে খেতে 4টা 5টা বেজে যায়। তো আমার আর নাস্তা খাওয়া হয় না। আবার সন্ধ্যায় মনে করো 7টার দিকে 8টার দিকে, না 9টার দিকে আমি ভাত খাই, আর যাই খাই একবার খাবো আর খাই না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা। আলহামদুলিল্লাহ, এই 9টার দিকে 8টার দিকে আমি ভাত খাওয়ার পরতে আমি একটু গ্যাস্ট্রিকের থেকে নিরাপদ আছি। আমি শুধু 2 বেলাই খাই, আর সকালে নাস্তা একটু খাইলে খাই, না খেলে নাই। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি গ্যাস্ট্রিকের থেকে নিরাপদ আছি। কিন্তু ভর্তা ভুত্তা এগুলো খাওয়া যাবে না, নিষেধ। তো এই যেভাবে আমি কেটে সিদ্ধ বসায় দিব। ছিলা নিলে একটু ভালো হয়, এই আলুটা তাড়াতাড়ি করে বানানো যায়। তো আমি ছিলা সিদ্ধ বসায় দিব। এই তো বন্ধুরা, আমি টমাটোরের টকটা বসায় দিছি। আর এখন আমি দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হলো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে টকের কালারটা সুন্দর হয়। আর কিছু দিব না। আর যা দেওয়ার ধনিয়া পাতা, কাঁচা মরিচ এগুলার উপরে দিব। তো আগে এটা সিদ্ধ করে তারপর গোটা দিয়ে নিব, আগে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, এই যে ইলিশ মাছের নোনাটা আমি এখন কেটে নিব সুন্দর করে, আর পানিতে ভিজায় রাখবো, আর হালকা একটু গরম পানিটা ধুয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছের নোনাগুলো আমি ধুয়ে নিছি এমনি 2বার। আর এখন আমি যে একটু গরম পানি দিয়ে দিতেছি। এই গরম পানিটা দিয়ে রাখলে ভিতরে বালুটা আর একটা গন্ধ আছে, এই গন্ধটা যাইব গা। তো গরম পানিতে আমি 5 মিনিট ভিজায় রাখুম, তারপরে তেলে ভাইজা এই মাছগুলো আমি ভুনা করুম। তো এই যে পেঁয়াজটা আমি ভাজার পর মাছটা আর এই যে শুটকিটা দিয়ে দিলাম ইলিশ মাছের। তো এটা আমি তেলে পেঁয়াজের সাথে একটু ভাজা দিয়ে নিব। তো এটার ভিতরে বন্ধুরা লবণ এমনি আছে, তা আমি অল্প করে লবণ দিব। এই শুটকিটার ভিতরে লবণ থাকে অনেক, যেহেতু নোনা শুটকি। আর এদিকে আমি দিয়ে দিব এই যে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো এটা দিয়ে আমি একসাথে কষায় নিব। এটা কষায় তারপর আমি আবার পানি দিব। তো এই যে কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিব।
তো তোমার ভাইয়ারে দিয়ে দিছি এই যে ইলিশ মাছের নোনা শুটকির তরকারি। এই কি এত মজা করে খাইতেছেন কে, কি ব্যাপার? মজা হয়েছে জিনিস মজা করে তো খাইতে হবে, মজা জিনিস মজা করে না খেলে গো। অনেকদিন পরে খেলাম নোনা মাছ, ভালোই লাগে। ইলিশ মাছের নোনা, এই মাছগুলো যে দাম, তো আজকে বাজারে উঠছিল নোনা শুটকিটা, খুবই ভালো লাগে। সব মাছের এখানে দাম এই যে খান, ভালো হয়েছে তরকারি, অনেকদিন পরে খেলাম। আর গরম না আয়া কি করে, শরীরে কাপড় চোপড় খুইলা মনে করো বহে, এসিটা কমে ছাড়া হয়, একবার ছাড়ি আর রাত্রে ছাড়ি আর ছাড়া হয় না। এই জন্য তোমার ভাইয়াকে দেখানো হয় না, শুধু খাবারের টাইমে হাতগুলা উঠাই। তো মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। তো আমিও খেয়ালি, খিদা লাগছে। ভালো হয়েছে। তো এই তো বন্ধুরা, বিকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আলুটা সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর চটকাইছি। আর এই যেদিকে শুকনা মরিচটা লবণ দিয়ে ডলে নিব। আর এই যেদিকে আছে পেঁয়াজ আর হইলো এটা এই যে ধনিয়া পাতা, তো এটা আমি ডলে তারপর এটার সাথে আমি বেসন দিয়ে দিব। তো এইভাবে করে আলুর এই চপটা খেলে খুবই ভালো লাগে। তো আমি পেঁয়াজটা একটু ডলে নেব। তো এগুলো ডলা হয়ে গেলে এটার সাথে আমি দিয়ে দিব একটু এই যে এটার সাথে মিলাই দিব। আর এখানে দেব হইল এই যে বেসন, তো বেসন আমি এইভাবেই দিব এটার সাথে। আর আলুর সাথে তো লবণ আছেই, এটা দিব খাওয়ার সোডা, একটু ফুলবে। আর এই যে এদিকে আছে ধনিয়া পাতা, এটাও দিয়ে দিব একসাথে সব। তো একসাথে সব দিয়ে আমি চটকায় নিব। দেখো পাখির ডাকটা কত সুন্দর। তো আমি এটি সব একসাথে মিশিয়ে নিব। আর এদিকে আর লবণ দিই নাই, এটির সাথে লবণ আছে। তো এই তো বন্ধুরা, আমি এখন চপগুলো বানিয়ে নিব এক এক করে। আর পেঁয়াজটা মিহিন করে কাইটা নিবা, আর আলুটা মিহিন করে একবারে ডলা দিয়ে নিতে হইব এই চপগুলো বানাইতে হইলে। তো এই তো বন্ধুরা দেখো, আমি এভাবে করেই চপগুলো সব বানিয়ে নিব। তো এই তো বন্ধুরা, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আর 4টার মতন আছে, আর এখানে 4টা। তো এক এক করে আমি এখন তেলে ছেড়ে দিব। এইটা চুলা আঁচটা কমায় ভাজতে হইব। আর আমি তেলটা আগেই বসাই দিয়েছিলাম, এই জন্য এত তাড়াতাড়ি গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ অনেক ফুলছে। তো এটাতে এই বেসনটা তেলে গোলায় নিতে হয় নাই, মাখায়া দেওয়ার পর দেখো কতটা ফুলছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমি এটি লাল লাল করে ভেজে নিব। এই যে দেখো মাশাআল্লাহ। তোমরা চাইলে ডিম বা ময়দা আটা এগুলো দিয়েও ভাজতে পারো। বা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়া। তো আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আলুর চপ, ডোনার আলুর চপ হয়ে গেল। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। আর অনেক মজা হয়েছে। তোমরা চাইলে এরকম করেও বাড়িতে বানায়া খেতে পারো বাচ্চাদের নিয়ে নাস্তা। তো এই তো বন্ধুরা, আমরা দুজন খেতে বসছি। নেও খাও না, খেয়ে দেখি কেমন হয়েছে। খাওয়া দেবো, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে বন্ধুরা। ওই বেসনের ভিতরে না দিয়ে এইরকম বাজলে আর অনেক মচমচ হয়েছে না? কেমন হয়েছে ফারানা, বলো? মজা, ইয়ামি।
আমি এই তো বন্ধুরা, টমাটোরের টকটা আমার হয়ে গেছে। তো এই যে রান্না করলাম আজকে দুপুরের খাবার। আর এই যে এখানে ইলিশ মাছের নোনা পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। তো কেমন হয়েছে আজকের রান্নাগুলো তো কমেন্টে জানায়ও। আর কে কে তোমরা এই টমাটোরের টক আর ইলিশ মাছের নোনা শুটকিটা কে কে খেয়েছো কমেন্টে চাইলে জানাতে পারো। তো আমার রান্নাবাড়া আজকে এই পর্যন্তই ছিল, আমার ভিডিওটাও আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার পাশে সবাই দাঁড়াইবা। তো এটাই নিয়ম, আমরা সবার সাথে সবাই একজুট হয়ে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করব, সবার পাশেই দাঁড়াবো। নতুন পুরান বুঝি না, যারা নতুন আছে তাদেরকেও করব, যারা পুরান তাদেরকেও করব, সবাইকেই ভালোবাসা দিব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।